শুভেচ্ছা আমন্ত্রণ খেলাধুলা নিয়ে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত আয়োজন যত খেলায়, সাথে আছি মোহাম্মদ নাজিম। শুরুতেই জানাবো শিরোনাম। টিম কম্বিনেশনের কারণে দলে নেই মিরাজ, এইচপি ও বাংলা টাইগার্সের পরিকল্পনার অভাব জাতীয় দলের ব্যর্থতার কারণ। টি-20 সিরিজ খেলতে কাল আসছে জিম্বাবুয়ে। চট্টগ্রামে ক্লোজ ডোর ক্যাম্প শেষে দল ঘোষণা করবে বাংলাদেশ। কাল বাংলাদেশ ভারত নারী দলের প্রথম টি-20 বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে জয়ে চোখ টাইগার্সদের। গরমের তীব্রতা এড়াতে বিকেল ও সন্ধ্যায় নারী ফুটবল লিগের ম্যাচ। উদ্বোধনী দিনে জয় পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। টিম কম্বিনেশনের কারণে টি-20 দলে রাখা হয়নি মেহেদী মিরাজকে, তবে প্রয়োজনে যে কোনো সময় স্কোয়াডে ডাক পাওয়ার সামর্থ্য আছে এই অলরাউন্ডারের, মনে করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দল বিবেচনায় নয়, কন্ডিশন বুঝতে খর্বশক্তির যুক্তরাষ্ট্রের বিপক্ষে টি-20 সিরিজ খেলবে টাইগাররা, জানিয়েছেন তিনি। ও যে কোনো সময় যে কোনো ফরম্যাটে সে রেগুলার 11-এ খেলতে পারে, কিন্তু ওটা করতে গিয়ে এই মুহূর্তে টিম কম্বিনেশন হয়তো আসে নাই, বাট হি উইল বি অলওয়েজ রেডি থাকবে যখনই যদি আমাদের দরকার হয় সে যাতে ওখানে গিয়ে জয়েন করতে পারে। ইউএসএর সাথে খেলছি, যেহেতু ইউএসএতে খেলা জীবনের প্রথমবারের মতো খেলতে যাচ্ছি, ওখানকার কন্ডিশন বোঝার জন্য। সেটার জন্য আমি ইউএসএর সাথে খেললাম না কার সাথে খেললাম ইম্পর্টেন্ট না, কন্ডিশন বোঝার জন্য আই থিঙ্ক দ্যাটস ফাইন। জাতীয় দলের পারফরমেন্স ভালো না হওয়ার পেছনে সঠিক পরিকল্পনার অভাব এবং এইচপির সংক্ষিপ্ত কার্যক্রমকে দায় দিলেন সাবেক অধিনায়ক ও বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজন। কয়েক বছর ধরে যুবদল দারুণ করলেও জাতীয় দলে তার সুফল পাচ্ছে না বলে আক্ষেপ তার। যুব বিশ্বকাপ জয়, তারপর এশিয়া কাপ, সবশেষ বিশ্বকাপে সেমিফাইনাল। গেল 4 বছরের ধারাবাহিকতায় যুব দল ও ম্যানেজমেন্টকে ব্যর্থ বলার সুযোগ নেই। বিশ্বকাপ জয়ী দলের হৃদয়, শরীফুল, তানজিদ, তানজিমরা জাতীয় দলের ভরসা হয়ে উঠতে শুরু করেছেন। তারপরেও টেস্ট ও টি-20তে বড় সাফল্য আসছে না। অনেক ক্রিকেটার অনূর্ধ্ব-19-এর পর জাতীয় দলে টিকতে পারছেন না। কেন পারছেন না? কোথায় সমস্যা হচ্ছে? আপনি যদি প্রিপারেশন ছাড়া খেলেন তাহলে আপনি টেস্ট ম্যাচ হারবেন, এটাই খুব স্বাভাবিক। তো সেটাই হয়েছে আসলে। তো টিম ম্যানেজমেন্টের এখানে আরও বেশি ফোকাস করা উচিত ছিল, যেহেতু 2টা টেস্ট ম্যাচ ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমাদের হোম কন্ডিশনে খেলা টেস্ট প্লেয়ারদের আমার মনে হয় অনেক আগেই বিপিএল থেকে উঠিয়ে দেওয়া উচিত ছিল লাল বলে ট্রেনিং করতে। কেন ওনারা করেনি সেটা ওনারা জানেন, বাট আমার মনে হয় যে এইটা একটা শ্রীলঙ্কার সিরিজকে দেখে আমাদের লাল বলের দলকে বিবেচনা করলে হবে না। ঘরোয়া লিগ ছাড়া জাতীয় দল ও এর আশেপাশে থাকা তারকাদের জন্য নেই কোনো ক্যাম্পের ব্যবস্থা। হাই পারফরমেন্স ইউনিটের কার্যক্রম চলে মাত্র 3 মাস, যা কিছুতেই মানতে পারছেন না সাবেক অধিনায়ক। কিন্তু আমি মনে করি এই স্পিড ট্রেনিংটা সারা বছর হওয়াটা খুব জরুরি বলে আমি মনে করি। আমার কাছে যেটা মনে হয় যে খালি আমি একটা করলাম, একটা হোম সিরিজ খেললাম, একটা অ্যাওয়ে সিরিজ খেললাম, ওইখানে আপনি প্লেয়ার ডেভেলপ করতে পারেন। আমরা যেমন 2 বছর ধরে আন্ডার 19-এর ট্রেনিং হয়, মানে একটা কোচ আর একটা প্লেয়ারের সম্পর্ক হয় বাবা ছেলের মতো সম্পর্ক না। তো এখানে যদি বাবা 3 মাস থাকে তো প্রবলেম, বাবাকে 12 মাসই ছেলের সাথে থাকতে হবে, সত্যি কথা বলতে গেলে। সামনের যুব বিশ্বকাপের জন্য পরিকল্পনা শুরু হয়েছে। স্কুল লিগ শুরুর আগে 15 প্রতিভাবান ক্রিকেটারকে বৃত্তিও দিয়েছে বিসিবি। একজন দিয়ে এটা হচ্ছে না তা না, মানে দেখা যাচ্ছে যে প্রায় একটা ইয়ারে 5 জন আর একটা ইয়ারে 4 জন, মানে স্কুল ক্রিকেট থেকে যে প্রতিভা আসছে না, অনেক প্রতিভা আসছে, সুযোগ পাচ্ছে ছেলেরা খেলা। তীব্র দাবদাহের মধ্যে স্কুল ক্রিকেট লিগে এবার অংশ নিচ্ছে 352 স্কুলের প্রায় 12,000 ক্রিকেটার। সরকার থেকে যেসব সতর্কতা মেনে চলতে বলা হয়েছে তা মেনেই মাঠে খেলা চালাবে ম্যানেজমেন্ট। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচ টি-20 সিরিজের প্রথমটিতে কাল ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী দল। শক্তিশালী টিম ইন্ডিয়াকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেরা প্রস্তুতি নিতে চান অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। অন্যদিকে কন্ডিশনের সাথে মানিয়ে নিয়ে স্বাগতিকদের হারানোর পরিকল্পনা ভারতের। সিলেটে ম্যাচ শুরু বিকেল 4টায়। সিলেটের ঐতিহ্যবাহী আলী আমজাদ ঘড়ির সামনে 2 অধিনায়কের ট্রফি হাতে ফটো সেশন। 1 বছরের কম সময়ের ব্যবধানে আবারও মুখোমুখি বাংলাদেশ ভারত জাতীয় নারী ক্রিকেট দল। সিলেটে 5 ম্যাচের টি-20 সিরিজ বিশ্বকাপের আগে মহাগুরুত্বপূর্ণ 2 দলের। সম্প্রতি টি-20তে অস্ট্রেলিয়ার কাছে বাজেভাবে হেরে ব্যাকফুটে নিগার সুলতানা জ্যোতির দল। পূর্ণশক্তির ভারত শক্ত প্রতিপক্ষ। সিলেটে টাইগ্রেসদের অর্জনও আশা বাড়াচ্ছে না। সব চ্যালেঞ্জ সামলে কামব্যাকের গল্প লিখতে চায় বাংলাদেশ।
পোটেনশিয়াল অনুযায়ী আমাদের পারফরমেন্স আমরা করতে পারিনি অস্ট্রেলিয়া সিরিজে, যেটা খেলেছে এর থেকে বেটার খেলার সম্ভাবনা ছিল। ম্যাচ হারা যেতে নিয়ে আমার কোনোদিন কোনো আক্ষেপ থাকে না, বাট বেটার ক্রিকেট খেলাটা সেটা আমরা খেলতে পারিনি। বাট আমাদের এখন এটাই লুকিং ফরওয়ার্ড যে আমরা যেন ইন্ডিয়ার এগেনস্টে যেন আমরা আমাদের ক্যাপাসিটি অনুযায়ী বেটার ক্রিকেট খেলতে পারি। গুড টু হিয়ার যে তারা বলতেছে যে আমরা আগের থেকে অনেক ম্যাচের টিম। সেপ্টেম্বর অক্টোবরে নারী টি-20 বিশ্বকাপের একক আয়োজক বাংলাদেশ হওয়ায় এই সিরিজকে গুরুত্বের সঙ্গে নিবে ভারত। বাংলাদেশে পা রেখে শুক্রবার লাক্কাতুরায় অনুশীলন সেরেছে টিম ইন্ডিয়া, শনিবার কাটিয়েছে বিশ্রামে। ওয়েদার কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সমস্যা হবে না শেফালি ভার্মা, স্মৃতি মান্দানাদের। সেই সাথে বাংলাদেশের সাথে সবশেষ টি-20 সিরিজ জিতে আত্মবিশ্বাসী ভারত। সামনে বিশ্বকাপ, তাই এই সিরিজ আমাদের কাছে অবশ্যই গুরুত্বপূর্ণ। এখানকার কন্ডিশনও আমাদের জন্য আদর্শ। বাংলাদেশ ভালো দল, সম্প্রতি তারা অনেক উন্নতি করছে। ভালো সিরিজ হবে, আমরা প্রস্তুত। সিলেটের দিবারাত্রির ম্যাচ হলেও ডিউ ফ্যাক্টর বড় প্রভাব ফেলবে না। সেক্ষেত্রে উইকেট ও কন্ডিশন বুঝে একাদশ সাজাতে চাইবে দু দল। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 5 ম্যাচের টি-20 সিরিজ খেলতে কাল বাংলাদেশে আসছে জিম্বাবুয়ে। বিকেলে ঢাকায় নেমে বিমানবন্দর থেকেই চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেবে সফরকারীরা। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে সোমবার থেকে প্রস্তুতি শুরু করবে সিকান্দার রাজার দল। এদিকে টাইগারদের 3 দিনের বিশেষ ক্যাম্প শেষে হবে রোববার। ক্রিকেটারদের পারফরমেন্স বিবেচনায় করে দেয়া হবে জিম্বাবুয়ে সিরিজের দল। ফুল ফিট না হওয়ায় সম্মুখীনে ঝুঁকি নিতে চায় না ম্যানেজমেন্ট। কয়েক ম্যাচ বিশ্রামে থাকতে পারেন বাঁহাতি ওপেনার। সেক্ষেত্রে ওপেনিংয়ে লিটনের সাথে তানজিদ তামিমকে দেখা যেতে পারে। দীর্ঘদিন পর ডাক পাওয়া সাইফুদ্দিনের জন্য জাতীয় দলে ফেরার দারুণ মঞ্চ এই সিরিজ। আইপিএল থেকে ফিরে প্রথম টি-20 মিস করবেন মুস্তাফিজ, আর সাকিব খেলবেন না শুরুর 2 ম্যাচ। ফুটবল প্রসঙ্গ, বিপিএল ফুটবলে জয় দিয়ে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল বসুন্ধরা কিংস। শেখ জামালকে 2-0 গোলে হারালো বর্তমান চ্যাম্পিয়নরা। সন্ধ্যায় ম্যাচ হওয়ায় গরমের প্রভাব পড়েনি দু দলের পারফরমেন্সে। ম্যাচের শুরু থেকে আধিপত্য বসুন্ধরা কিংসের। চাপ ধরে রেখে 18 মিনিটেই দলকে এগিয়ে নেন ডোরিয়েলটন। পরে আক্রমণের ধার বাড়ায় কিংস। প্রথমার্ধের ইনজুরি টাইমে গোলের জোড়া পূর্ণ করেন ডোরিয়েলটন। দ্বিতীয়ার্ধে বদলায়নি স্কোরলাইন। এই জয়ে মোহামেডানের সাথে কিংসের ব্যবধান বেড়ে দাঁড়ালো 7 পয়েন্টে। দিনের আরেক ম্যাচে পুলিশের বিপক্ষে গোলশূন্য ড্র করায় শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল মোহামেডান। একদিনের মাথায় সিদ্ধান্ত বদল বাফুফের। গরমের রাতে দ্বিতীয় দিন থেকে ফ্লাড লাইটে হবে নারী ফুটবল লিগের ম্যাচ। এমন সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। এদিকে প্রথম ম্যাচে আতাউর রহমান কলেজকে 1-0 গোলে হারিয়ে লিগের শুভ সূচনা করেছে নবাগত দল বাংলাদেশ সেনাবাহিনী। তীব্র গরমের মধ্যে নারী ফুটবল লিগ। সকাল ও বিকেলে ম্যাচ হওয়ায় ভোগান্তি পোহাতে হবে খেলোয়াড়দের। আসর উদ্বোধনে এসে তার টের পেয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। দ্বিতীয় দিন থেকে রদবদল আসছে সূচিতে। ম্যাচ হবে ফ্লাড লাইটে। প্রোগ্রামে দেখলাম যে ওয়েদার, এই ওয়েদারে ফুটবল খেলা ইজ নট হিউম্যানলি পসিবল। তো সাথে সাথে জেল সেক্রেটারির সাথে আলাপ করলাম যে কীভাবে এটা করা যায়, অর্গানাইজ করো। সে বললো একটা বড় বাজেট লাগবে এবং এনএসসিবির সাথে কথা বলতে হবে। বললো কথা বলো, বাজেট অ্যারেঞ্জ করে দিচ্ছি, খেলা রাত্রে হবে, নাহলে খেলা হবে না। কৃত্রিমালয় খেলা পরিচালনায় বাফুফের খরচ বাড়বে ম্যাচ প্রতি 13,000 টাকা। সিদ্ধান্তে বদল আসায় বাজেট জোগাড়ের চ্যালেঞ্জও নিতে হবে ফেডারেশনকে। আমরা লাস্ট 10 বছর তো কোনো কিছু আটকে থাকে না। টিম বিদেশে জাপান থেকে আরম্ভ করে সাউদি আরবিয়া থেকে আরম্ভ করে সব জায়গায় ট্রেনিং করেছে, খেলেছে। যেখান থেকে হোক উই উইল ম্যানেজ। লিগের প্রথম ম্যাচে আকর্ষণ বাড়িয়েছে ডাগ আউটে 2 ভাইয়ের লড়াই। গোলাম রায়হানের দল আতাউর রহমান কলেজকে 1-0 গোলে হারিয়ে মুন্সিয়ানা দেখিয়েছে গোলাম রাব্বানি ছোটনের দল বাংলাদেশ সেনাবাহিনী। আমরা হলো পেশাদার কোচ, ঘরে তো ভাই, কিন্তু এখানে ও আর মেধা দিয়ে কাজ করছে, আমি আমার মেধা দিয়ে কাজ করছি। তার টিমও আপনার ভালো খেলছে, এখানে ছোট করার কিছু নাই। অবশ্যই চ্যালেঞ্জ ছিল, কারণ হলো সে মেয়েদের নিয়ে 2009 সাল থেকে কাজ করতেছে। অবশ্যই তার মেধা বা দেওয়া হয়তো, কিন্তু আমি আশাবাদী ছিলাম যে আমরা জিতবো। কিন্তু আমাদের দুর্ভাগ্য বা মেয়েরা হয়তো গরমে স্বাভাবিক খেলা খেলতে পারে না। নতুন সূচি অনুযায়ী রোববার থেকে লিগের প্রথম ম্যাচ বিকেল 5টায় ও দ্বিতীয় ম্যাচ হবে সন্ধ্যা 7:30টায়। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ইংলিশ প্রিমিয়ার লিগে আবারও পয়েন্ট হারিয়ে শিরোপার দৌড়ে পিছিয়ে পড়ল লিভারপুল। ওয়েস্ট হ্যামের বিপক্ষে 2-2 গোলে ড্র করেছে অল রেডস। মৌসুমের শেষ দিকে পথভ্রষ্ট লিভারপুল ঘরের মাঠে ছন্ন ছাড়া অল রেডদের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে যায় ওয়েস্ট হ্যাম। গোল করেন জ্যারড বোয়েন।
বিরতি থেকে ফিরেই গোল শোধ করেন রবার্টসন, পরে প্রতিপক্ষের আত্মঘাতী গোলে এগিয়ে যায় লিভারপুল। যদিও লিড স্থায়ী হয়নি বেশিক্ষণ, ম্যাচ শেষের 13 মিনিট আগে আন্তোনিওর গোলে জয় বঞ্চিত অল রেডস। এ নিয়ে লিগে সবশেষ 5 ম্যাচের 4টিতে পয়েন্ট হারালো লিভারপুল। এদিকে আরেক ম্যাচে বার্নলির বিপক্ষে 1-1 গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ফ্রেঞ্চ লিগের শিরোপা জিততে 1 ম্যাচ দূরে পিএসজি। ঘরের মাঠে এসে অপেক্ষা কাটানোর সুযোগ লা পারিসিয়ানদের, প্রতিপক্ষ রেলিগেশন জোনে থাকা লে হাভরে। ম্যাচ শুরু রাত 1টায়। টানা তৃতীয় এবং সব মিলিয়ে 12তম শিরোপা জয়ের জন্য আর 1 পয়েন্ট দরকার পিএসজির। প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল হওয়ায় শিরোপা উৎসবের দারুণ সুযোগ লা পারিসিয়ানদের সামনে। সাথে এখনও টিকে আছে ট্রেবল জয়ের স্বপ্ন। প্রতিপক্ষ লে হাভরে সবশেষ 12 ম্যাচের 1টিতে জিতেছে। ধুঁকতে থাকা দলটার বিপক্ষে জয় পাওয়া কঠিন হবে না লা পারিসিয়ানদের। কিলিয়ান এমবাপ্পের সাম্প্রতিক পারফরমেন্স দারুণ। মৌসুমে এখনও পর্যন্ত করেছেন 43 গোল। দু দলের মুখোমুখি দেখায় সবশেষ 5-এ 2-0 গোলে জিতেছিল পিএসজি। আইপিএলে ভাঙছে একের পর এক রেকর্ড। 261 রান করেও জয় পায়নি কলকাতা। পাঞ্জাবের রেকর্ড গড়া জয়ের ম্যাচে ছক্কা বৃষ্টিও দেখেছে ক্রিকেট বিশ্ব। সব মিলে ক্রিকেট যেন এখন সব সম্ভবের খেলা। হচ্ছেটা কি এবারের আইপিএলে? টি-20তে কোনো টার্গেটই নিরাপদ নয়, সেটা না হয় মানা গেল। তাই বলে 262 রানের টার্গেট, 8 বল আর 8 উইকেট হাতে রেখে টপকে যাবে কোনো দল? কলকাতা পাঞ্জাব ইতিহাস গড়া ম্যাচ ক্রিকেটের নতুন এক চেহারাকে সামনে নিয়ে এলো। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের ধারে কাছে নেই অন্য কোনো লিগ। ধুমধারাক্কা ক্রিকেটে কারি কারি টাকার পাশাপাশি থাকে মহাতারকাদের ভিড়। কেউ কেউ এখন নিজেকে শুধু আইপিএলের জন্যই আলাদাভাবে প্রস্তুত করেন। 120 বলের লড়াইয়ে একের পর এক রেকর্ড ভাঙা গড়া এখন নিয়মে পরিণত হয়েছে। কেকেআরের 261 রান তাড়া করে পাঞ্জাবের অবিশ্বাস্য জয় আন্তর্জাতিক টি-20তে বিশ্ব রেকর্ড। এর আগে এটি ছিল সাউথ আফ্রিকার দখলে। ওয়েস্ট ইন্ডিজের দেয়া 258 রান 7 বল আগে টপকে গিয়েছিল প্রোটিয়ারা। টি-20র ইতিহাসে এই ম্যাচে সবচেয়ে বেশি ছক্কাও উপভোগ করেছেন দর্শকরা। কলকাতার 18-র সঙ্গে পাঞ্জাবের 24 ছক্কা মিলে সংখ্যাটা 42। এর আগে সর্বোচ্চ 38টি ছক্কা হয়েছিল এবারের আসরেই, হায়দ্রাবাদ, মুম্বাই ও বেঙ্গালুরু হায়দ্রাবাদ ম্যাচে। 261 রান তোলায় মনে হচ্ছিল কলকাতা ম্যাচটা সহজেই জিতে যাবে, কিন্তু শেষ পর্যন্ত যা হলো সেটা অবিশ্বাস্য। ব্যাটসটোর যতই প্রশংসা করব ততই যেন কম। শশাঙ্ক দুর্দান্ত ব্যাটিং করেছে। দুদল মিলে গড়েছে আরও এক কীর্তি। আইপিএল ইতিহাসে প্রথমবার দুই দলের 4 ওপেনারই 50 রানের ইনিংস খেলেছেন। কলকাতার সল্ট করেন 75, নারিনের ব্যাটে 71। অন্যদিকে পাঞ্জাবের প্রভু সিমরান 54-তে থামলেও বেয়ারস্টো অপরাজিত থাকেন 108 রানে। 74 ম্যাচের কেবল অর্ধেক শেষ, তাতেই 23 বার টিম টোটাল 200 পেরিয়েছে। এবারের আসরে এখন পর্যন্ত 200-র উপর রান তাড়ায় জয় এসেছে 4 বার, আর 3 বার 500 রানের ম্যাচ উপহার দিয়েছে এবারের আইপিএল। গালিব হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল আজকের যত খেলা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব ও এক্সে। আমন্ত্রণ পরের আয়োজন।